কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় মিথ্যাচার ছড়াচ্ছে ভারত সরকার। বিষয়টি উঠে এসেছে দেশটির একটি সংবাদ মাধ্যমে। এদিকে টানা তৃতীয় দিনের মতো পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে হামলা অব্যাহত রাখার দাবি ভারতের সামরিক বাহিনী করলেও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসলামাবাদ। তবে ঠিক কোন জায়গায় সংঘাতে জড়িয়েছে দুই দেশের সেনারা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি। অন্যদিকে ভারত দোষারোপের খেলায় মত্ত হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাম ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এমনকি ঘটনা তদন্তে দিল্লিকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে নেপালের একজন নাগরিকও রয়েছেন। এই ঘটনায় কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে দায়ী করে ভারত সরকার। এমনকি দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে টিআরএফকে দোষী করে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে এবার ভারতের মুখোশ উন্মোচন করেছে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী সংগঠনটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মিথ্যাচার ছড়াচ্ছে জানিয়ে টিআরএফ বলেছে, পেহেলগামের ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। টিআরএফের সাথে এই ঘটনার যে কোনো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে কলঙ্কিত করার একটি ভারতীয় পরিকল্পনা। সশস্ত্র বিদ্রোহী সংগঠনটির দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টের বরাতে 26 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই একই আইডি থেকে হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ। কিন্তু এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে জানিয়ে স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, পেহেলগামে হামলার কিছুক্ষণ পরই আমাদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একটি সংক্ষিপ্ত এবং অননুমোদিত বার্তা পোস্ট করা হয়েছিল। তবে আমরা নিরীক্ষার পর জানতে পারি সাইবার হামলার মাধ্যমেই আমাদের পক্ষে ওই পোস্ট ছড়ানো হয়েছিল, যা ভারতের ডিজিটাল যুদ্ধক্ষেত্রের একটি অপকৌশল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে টানা তৃতীয় দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। যদিও ঠিক কোন জায়গায় হচ্ছে সেই হামলা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি। পাকিস্তানের পক্ষেও এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পেহেলগামে হত্যাকাণ্ডের সাথে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করেছে দিল্লি। কিন্তু সেই পাকিস্তানি ঘটনা তদন্তে সাহায্যের হাত বাড়িয়েছে। এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য পাকিস্তান যে কোনো নিরপেক্ষ তদন্তকারীর সাথে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তান তার সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করবে না। 26 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দিল্লি দোষারোপের খেলায় মত্ত রয়েছে জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামের সাম্প্রতিক ঘটনা এই চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। এর আগে 2019 সালে কাশ্মীরের শ্রীনগরে ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা চালায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ। সে সময় এ ঘটনায় বাহিনীটির অন্তত 40 জন সদস্য নিহত হয় বলে জানায় দিল্লি। সৃজন মাহমুদ, নিউজ 24।